আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। দোকানের থেকে টেস্টি ও মজাদার রসমালাই ঘরে কিভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করব। পারফেক্ট ছানা তৈরি করে কিভাবে পারফেক্টভাবে রসমালাই তৈরি করা যায় এ টু জেড টিপসও শেয়ার করব। আশা করি যারা কখনোই রসমালাই তৈরি করেন নাই তারাও খুব সহজে প্রথমবারেই রসমালাই তৈরি করতে পারবেন, 100% গ্যারান্টি দিলাম। তো চলুন তাহলে দেখে আসি কিভাবে খুব সহজে প্রথমবারে আপনারা রসমালাই তৈরি করতে পারবেন, তার এ টু জেড টিপস দেখে নিন। চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে 1.5 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে জাল করে নিব। জাস্ট একটা বলক উঠিয়ে নিব। আর আগে থেকে আমি 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 4 টেবিল চামচ পানি মিশিয়ে রেখে দিয়েছি। যখনই বলক চলে আসবে চুলাটা অফ করে দিয়ে আমি এখানে ভিনেগার মিশ্রিত পানিটা দিয়ে দিব। একবারে না দিয়ে 2 থেকে 3 বার সময় নিয়ে একটু দিয়ে দিব এবং আলতোভাবে একটু মিশিয়ে নিব। প্রথমবার দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন ছানাটা কাটা শুরু হয়ে যাবে, তখন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর ছানাটা কেটে যাওয়ার পরে দেখবেন পানিটা কিছুটা কালার চেঞ্জ হয়ে আসবে। আর এই গরম পানিতে কিন্তু ছানাটা বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু কুক হয়ে শক্ত হয়ে যাবে। তাই আগে থেকে একটা স্ট্যান্ডারে সুতি কাপড় বিছিয়ে রেখে রেডি করে রাখবেন। তো এখন আমি সাথে সাথে পানিটা ঢেলে নিব, মানে যে ছানাটা কেটে নিয়েছি সেটা একটা পাত্রে নিয়ে নিব এবং সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। এখন এভাবে একটু চেপে তারপর একটা তোয়ালের ভিতরে রেখে দিব আধা ঘন্টার জন্য। এভাবে তোয়ালের ভিতর রেখে দিলে কিন্তু ছানাটা ড্রাই হয়ে যায় না, তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে রাখার। এখন আমি রসমালাইয়ের মালাটা তৈরি করে নিব। এখানে আমি 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে এটাকে এখন জাল করে নিব। আর সুন্দর দোকানের মতন কালার আসার জন্য কি করবেন সেটা দেখিয়ে দিব। অবশ্যই কিন্তু লাস্টে একটু গুঁড়া দুধও অ্যাড করে দিব, যেহেতু আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এখন 3টা এলাচ এভাবে একটু ফাটিয়ে দিয়ে দিব। বাজারের যে রসমালাই দেখবেন অনেকটা ক্রিমি কালারের হয়ে থাকে, সেটার কীভাবে কালার নিয়ে আসবেন সেটাও দেখিয়ে দিব। এই পর্যায়ে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। অবশ্যই শুরুতে চিনিটা দিয়ে দিবেন এবং জাল করতে থাকবেন একটু সময় নিয়ে, তাহলে কিন্তু ক্রিমি যে একটা ভাব সেটা চলে আসবে এই দুধের ভিতরে। তো এভাবে জাল করতে হবে কমপক্ষে যতক্ষণ না এটা 3 ভাগের 1 ভাগ হয়ে আসে। তো 3 ভাগের 1 ভাগ যখনই হয়ে আসবে তখনই কিন্তু গুঁড়া দুধটা দিয়ে দিব। তো সেটা পরে দেখিয়ে দিব। তো এটা কিছুক্ষণ সময় নিয়ে জাল করতে হবে। অবশ্যই কিন্তু চুলার আঁচটা হাই হিটে জাল না করে একটু মিডিয়াম করে রেখে জাল করতে হবে। তো দুধটা জাল করতে রেখে দিলাম। এখন আমি ছানাটা রেডি করে নিব। আমি প্রথমে 1.5 লিটার পরিমাণ দুধ জাল করে নিয়েছি এবং পরে 1 লিটার পরিমাণ দুধের ছানা কেটে নিয়েছি। তো এখানে প্রায় 2 কাপের একটু কম ছানা আছে। আর ছানাটা কত সুন্দর স্মুথ হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। পুরোপুরি কিন্তু 2 কাপ হয়নি, 1.5 কাপের মতো ছানা। এখন আমি এখানে 3 টেবিল চামচ সরি 3 চা চামচ ময়দা নিয়ে নিলাম, 3 চা চামচ নিয়ে নিলাম সুজি, আর 3 চা চামচ নিয়ে নিব গুঁড়া দুধ। প্রথমে আমি গুঁড়া দুধ নিয়েছি, তারপর 3 চা চামচ ময়দা নিয়েছি এবং 3 চা চামচ সুজি নিয়ে নিলাম। আর 2 চিমটি এভাবে আমি বেকিং যে পাউডার সেটা নিয়ে নিলাম, একটা চিমটি যে যতটুকু ওঠে। আর 2 চিমটি পরিমাণ আমি এলাচ গুঁড়ো নিয়ে নিলাম। 1 চা চামচ আমি তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই কিন্তু এই কাজটা একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে করে নিতে হবে। সবগুলো উপকরণ হাত দিয়ে মিক্স করে নিব। তো এটাকে এক সাইড রেখে দিব। আর আগে থেকে যে ছানাটা তৈরি করে রেখেছিলাম এখন এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এটা কিন্তু খুব জোরে সোরে চটকিয়ে নিলে হবে না, হাতের তালু দিয়ে এভাবে কিন্তু ঘষে নিতে হবে। যদি ছানা থেকে তেলটা ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টি ফেটে যাবে বা মিষ্টিটা একদমই ভালো হবে না। তাই একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এভাবে করে অল্প অল্প করে আমি ছানাটা মথে নিব। আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন। তো আমি অর্ধেকটা পরিমাণ ছানা নিয়ে প্রথমে এভাবে করে নিব, তারপর অল্প অল্প করে এভাবে ছানা অ্যাড করব এবং হাত দিয়ে এভাবে করে মথে নিব। তো কিছুক্ষণ মথে নেওয়ার পরে দেখবেন এটা অনেকটাই সফট হয়ে আসবে। সেই পর্যায়ে আগে থেকে যে অনেকগুলো উপকরণ দিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে আলতোভাবে একটু মিশিয়ে নিয়ে আবারও আমি হাতের তালু দিয়ে এটাকে মিশিয়ে নিব। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর প্রথমে কিন্তু এরকম
পাত্রে লেগে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা কিন্তু এমনিতেই সুন্দর শেপ আসবে। তো এই তো প্রথমটা আমি এভাবে করে নিলাম, অর্ধেকটা করে নিলেই কিন্তু খুব ভালোভাবে এই কাজটা করা যায়, এই জন্য আমি অল্প করে তারপর করে নিলাম। তো মোট আমি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে দুইবারে এটাকে মতে নিয়েছি। এখন আমি সুন্দর মতো শেপ করে নিব। আপনারা চাইলে কিন্তু লম্বাটে শেপ করে নিতে পারেন বা এভাবে গোল করে শেপ করে নিতে পারেন। এটা কিন্তু চিনির সেরাই দেওয়ার পরে এবং কিছুটা বড় হয়ে যাবে, তাই একটু ছোট সাইজ করে নেবেন। আমার সাইজটা আমি মনে হচ্ছিল বড় হয়ে যায়, তো আপনারা এর থেকে একটু ছোট করে নেবেন। তো এই যে আমি আগে থেকে যে দুধটা জাল করে রেখে দিয়েছিলাম, সেখানে কিন্তু হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি, সেটা একটু দেখিয়ে দিলাম। তো মিষ্টিগুলো তৈরি করা শেষ। এদিকে দুধের কালারটা দেখুন কিছুটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আরও 5 মিনিট সময় নিয়ে আমি জাল করে নিব। গুঁড়া দুধটা দেওয়ার পরে দেখবেন যে অনেক সুন্দর একটা কালার চলে আসবে। চাইলে কিন্তু আপনারা এভাবে দুধের কালার নিয়ে আসতে পারেন। এখন শিরা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানিটা কিন্তু আগে আমি একবার মিষ্টি তৈরি করেছিলাম, তার থেকে শিরা, মানে 3 কাপ পানি দিলাম এবং 3 কাপ আমি চিনি দিলাম। 3 কাপ চিনি এবং 4 কাপ পানি, মোট আমি 2 কাপ শিরা দিয়েছি আর 2 কাপ চিনি দিয়েছি আর 2 বার পানি দিয়েছি। মোট 4 কাপ পানি এবং 3 কাপ চিনি দিয়েছি। একদমই চুলার আঁচটাকে হাইটে রেখে পানিটা ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু মিষ্টিটা দিতে হবে এবং হাইটে আপনি 10 মিনিট এটাকে জাল করে নেবেন। কোনো রকম ঢাকনা খোলার প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করে নিলেও কিন্তু হবে, মানে দুলিয়ে দিবেন। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। মাশাআল্লাহ করে দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই সাইজে বড় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে পানিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, তবে একবারে না। 5 মিনিট জাল করে আবারও 5 মিনিট জাল করে এভাবে করে আমি পানিটা দিয়ে দিলাম। তো মোট আমি 20 মিনিট জাল করে নিয়েছি একটা হাই হিটে এবং একটা 8-10 মিনিট আমি একটু নর্মালভাবে, মানে মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। তো মিষ্টিটা মানে সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটু পানি দিয়ে এভাবে দিয়ে দিবেন। সাথে সাথে যদি নিচে চলে যায় তাহলে বুঝতে পারবেন আপনার মিষ্টিটা একদমই রেডি। তো এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠান্ডা করে নিব যতক্ষণ সময় লাগে। তো মিষ্টিটা একেবারে যে ঠান্ডা করতে হবে তেমনটা নয়, জাস্ট একটু গরম থাকলেও কিন্তু সমস্যা হবে না। তো আগে থেকে যে আমি রসটা তৈরি করে রেখেছিলাম, মানে রসমালাইয়ের যে মালাইটা, এখান থেকে উঠিয়ে সরাসরি মিষ্টিগুলো এখানে দিয়ে দিব। যেহেতু আমি মোট 1/3 কাপ চিনি ব্যবহার করেছি, তাই এখান থেকে আমি এই যে শিরাটা রেডি করেছিলাম সেখান থেকে 1 কাপ পরিমাণ শিরা দিয়ে দিলাম। আর এখন মিষ্টিটা দেওয়ার পরে আরও 5 মিনিট আমি জাল করে নিব। 5 মিনিট পরে এটা আরও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো সারা রাত আমি এভাবে রেখে দিয়েছিলাম। সারা রাত রাখার পরে আমি কিন্তু অলরেডি অর্ধেকটা পরিমাণ খাওয়া শেষ, আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন। আর মাশাআল্লাহ করে কালারটা কত সুন্দর এসেছে আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার জন্য সারা রাতের জন্য রেখে দিবেন বা নর্মাল ফ্রিজে রেখে দিবেন ঠান্ডা হওয়ার পরে, তারপরে পরিবেশন করবেন। তো আজকের এই টিপসগুলো যদি আপনারা ফলো করে প্রথমবারই এই রসমালাই ট্রাই করেন, অবশ্যই কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।